আমার সোনার যৌবন অঙ্গার হইল, সোনার জীবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে। দেওরা মরলে হব পাগল, হব দেশন তারি রে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে মানুষগুলি যখন 40 গজ বাজান দূরে সরে চলে আসবে, মন কানে কি ফেরেশতা আপনার কবরের সামনে, কবরের ভিতরে যে হাজির হয়ে যাবে, যা বলবে মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। তখন যদি আপনি এই উত্তর যদি দিতে পারেন, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, কবর হবে আপনারা কবরটা হয়ে যাবে বাজান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারে, এই কবরটা হবে জাহান্নামের টুকরো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, রবকে, আপনাকে যখন বলবে রব্বি আল্লাহ, রব মান রব্বুকা, তোমার রবকে, আপনি যদি বলতে পারেন রব্বি হলো আল্লাহ, রব হলো আমার আল্লাহ, আমার দিনুকা, তোমার দিন কি, দিন হলো ইসলাম, আমার নবিয়ুকা, তোমার নবীকে যদি বলতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরের মধ্যে সর্বপ্রথম এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কবর হবে প্রথম স্টেশন, কে রক্ষা করিবে রে মন, সেদিন তোমায় রক্ষা করবে নেকামল তোমার এই দুনিয়ার পার। কবর হবে প্রথম স্টেশন, কে রক্ষা করিবে রে মন, সেদিন তোমায় রক্ষা করবে নেকামল তোমার ওই কবরের ভিতর। সিল্লা সিল্লা কর মারহাবা। আপনি যদি ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, কবর হবে বাদান জান্নাতের টুকরো। আর উত্তর যদি না দিতে পারে বাদান, কবরটা হয়ে যাবে বাদান জাহান্নামের টুকরা। আমার গাজীপুরের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনি যদি চিন্তা করেন আমি কবরের মধ্যে যখন বলবে মান রব্বুকা, বলবো রব আল্লাহ, আমার দিনুকা, দিন আমার ইসলাম, আমার নবিয়ুকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিন্তা ভাবনা যদি করেন আমি এই উত্তরটা দেব। আপনি যদি মুখস্থ করিয়া যান এইটা আপনার কাজে লাগবে না, কিন্তু আপনার ভিতরে থাকতে হবে বাদান নেক আমল। নেক আমল যদি থাকে অটোমেটিক ওই কবরের মধ্যে বাদান সওয়ালের উত্তর আপনার জবান থেকে বের হয়ে যাবে। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আজকে অনেক মানুষ আছে চুরি ডাকাতি বদমাইশি সুদ সিনা ব্যবসায়ী লয়তানি শয়তানি যা সামনে বাজান আসছে সবকিছু বাজান করে বসে, একটা বারো বাজান চিন্তা করে না। আল্লাহ বলেছে লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছেও যায় না। মানুষ বাজান সুদ খায়, এরপরে ঘুষ খাওয়া নিষেধ করা আছে, কোরআনে হারাম করা আছে, আল্লাহ নিষেধ করেছে, তারপরেও মানুষ বাজান ঘুষ খায়। চুরি করা হারাম, চুরি করা কবিরে গুনাহ, ডাকাতি করা বাজান কবিরে গুনাহ। এই গুনাহ গুনি মানুষ গুনি বাদান করে কি করে না? আচ্ছা, যেই মানুষটা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, এই লোকটার সংসার চালানোর জন্য, তার বিবি বাল বাচ্চাকে মানুষ করবার জন্য, সংসার চালানোর জন্য, এখন ওই লোকটা যদি তার বইয়ের কাছে যা বলে, বিবি রে আমি মানুষের গালে দাবি দিয়া আমি টাকা গুনে নিয়ে আসছি, ঘরে সিন কাটিয়া চুরি করে টাকা আনছি, এরপরে আমি ডাকাতি দিয়ে টাকা গুনে নিয়ে আসছি, বিবি রে এইটার মধ্যে যে পাপ হবে এই পাপ কি তোমরা ভাগাভাগি করিয়ে নিবে? বিবি তখন ব্যক্তি করে উঠবে আর বলবে বিয়ে করছে তুমি, খাওয়াবে তুমি, তুমি কোত্থেকে কামাই করবে, কি খাওয়াবে ওটা আমার দেখার নাই, পাপ তুমি করবে, পাপের ভাগী তুমি হইবে, তোমার পাপের ভাগী আমি হইতে পারবো না।
বাড়িতে যায় বিবিকে বলবেন যে বিবি আমি যে সুদ আর ঘুষ খাই এর জন্য যে আল্লাহ দুনিয়ায় তো সাজা আছে, চুরি ডাকাতি করি একটা দরাপলি পেটন আছে না, কথা কয় না, পেটন আছে না, আছে, দুনিয়ার পেটনটাই খাইলাম, কিন্তু কবরের মধ্যে হাসরের ময়দানে যে সুদ খাওয়ার কারণে যে আল্লাহ পিটনি দিবে, এই পিটনি দিয়ে কি তুমি ভাগ নিবে? ছেলেও বলবে ওটার ভাগ আমি নিব না, বিবিও বলবে আমি কর্ম করে আসছি, বিয়ে করছি তোমার সাথে, ওই ভাগ নেওয়ার জন্য নাকি চুরি করবে কি সুদ খাবে কি ডাকাতি করবে, পেটন খাবে তুমি, আমি পেটন খাবে যাবো না। তাহলে আচ্ছা বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে অবধ সহজ সরল সোজা মানুষ কারা? কত দেখি, আমার কথা বুঝতেছেন না? এ ভাই আমার কথা বোঝা যাচ্ছে না? সহজ সরল সোজা মানুষ কারা তারা জানেন? আর চালাক মানুষ কারা জানেন? চালাক মানুষ তারাই যারা সুদ খায় না, ঘুষ খায় না, সন্ত্রাসী করে না, ডাকাতি করে না, চুরি করে না, তারা চালাক মানুষ। ওরা জানে যে চুরি করলে কবিরা গুনাহ, ডাকাতি করলে কবিরা গুনাহ, আপনার ওই সুদ খাওয়াও আল্লাহর হারাম রেখেছে, সুদ খাওয়া হারাম। তো এই পাপের কাজ করে আমি আর দুনিয়ার বুকে মানে মানুষের কাছে লাঞ্ছিত হব না, চুরি করিয়া ঘুষ খায়া সুদ খায়া কবরের মধ্যে আমি আযাব নিতে পারবো না। এই জন্যই তারা সুদ খায় না, ঘুষ খায় না। এরা চালাক মানুষ দেখে সুদ খায় না, ঘুষ খায় না। আর যারা অবধ ওরাই সুদও খায়, ঘুষও খায়, কথা কয় না। ওদের মতো সরল সোজা মানুষ নাই। কারণ যে তুই যে সুদের টাকা লাগা খালি, তাহলে এই পাপের বাগি তোর বউ হবে না, তোর ছেলে হবে না। এদিক টাকার চেহারা কি একবারে খারাপ নাকি? খালি ওদিক ওদিক তাকান। আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাহা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে যেরকম আল্লাহ। ওয়াজ তো শুরু করিনি, কেবল ভূমিকা দিচ্ছি। কি যেন বলতেছিলাম? সুদের কথা বললে কি খারাপ লাগে নাকি? অবধ যারা এদিক তাকান, মাথা নিচের দিকে তাকা থাকেন না, আমার দিকে চাহা থাকেন। কারণ অবধ যারা তারাই সুদ খায়, অবধ যারা তারাই ঘুষ খায়, অবধ যারাই সন্ত্রাসী করে। চালাক মানুষ সন্ত্রাসী করে না, জানে যে এটা মহাপাপ, আর এই পাপের বাকি কেউ হবে না। আমি পাপ করব, পাপের বাকি যদি না কেউ হয় তাহলে সুদ খায়া পিঠে ওরা সুখে থাকবে, আমি পিঠে নিয়ে খাবো। এই জন্যই তারা সুদ খায় না, ঘুষও খায় না, অন্যায় করে না, সন্ত্রাসী করে না, কথা কর। আর অবধ সহজ সরল সোজা মানুষ যারা তারাই সুদ খায়। ওরা ওই চিন্তা করে না, ওরা ভাবে যে আমি সুদ খাচ্ছি, সুখে শান্তি চলতেছি, আমার বউও বাগি হবে, ছেলে মেয়েও বাগি হবে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে কবরের মধ্যে কেউ আপনার এই পাপের বাগি হবে না। এই জন্য যারা অবধ মানুষ আছেন, যারা সুদ খান, সুদ খায় যারা, তারা খুব অবধ মানুষ। এই জন্য আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাদান আজকের থেকে চালাকি শুরু করে দেন, সুদ খাওয়া বাদ দেন। কারণ এই সুদের বাগি, সুদের পাপের বাগি কেউ হবে না। আমার কথা কি বুঝতেছেন? একজনের দুইটা ছেলে, একটা এদিক তাকান, কথা কন কে? আমি কি কাউ গালি দিয়ে কথা বলতেছি নাকি? সুদ যারা খায় তারা কি মানুষ? অবধ মানুষ, কথা কয় না। সুদ যারা খায় তারা কি মানুষ? যারা ঘুষ খায় তারা কি মানুষ? অবধ। যেরকম কি মানুষ? যারা সুদ খায় না তারা কি মানুষ? আরো জোরে। যারা ঘুষ খায় না তারা কি মানুষ? চালাকদের ওয়াজ আমার না, আজকে ওয়াজ করবো হলো অবধ মানুষের। কারণ ও যদি অবধ না হয়, ও যদি গবেদ না হয়, ও যদি আহম্মক না হয়, তাহলে সুদও খাইতে পারে না, ঘুষও খাইতে পারে না, কথা কন। একজনের দুইটা ছেলে, একটা হাফেজ মৌলানা মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ করে, তাবলিগ জামাতে যায়, দিনের দাওয়াত মানুষের কাছে দেয়, তাহাজ্জুদ ছাড়ে না, রোজা রাখে। আর আরেক ভাই উনি সুদ ঘুষ খায় আর খালি করে লাভের লাভ, লাভের লাভ, কথা বুঝতেছেন না? তো বলতেছে ভাই এই জীবন জীবন না, আর একটা জীবন আছে, সেটা হলো কবর জগৎ, হাসরের জগৎ। তুমি যে সুদ ঘুষ খাচ্ছ, পাপের কাজ করতেছ, এই পাপের বাকি তো তোমার ছেলেও হবে না, তোমার বউও হবে না। বলতেছে হ্যাঁ সবাই হবে। আমি পাপ করে তাদের সংসার চালাচ্ছি, পেটের ভাত দিচ্ছি, পরনের কাপড় দিচ্ছি,
কষ্ট করতেছি, তাহলে তাদের জন্য যদি পাপ করি পাপের বাকি তারা হবে না কে? কয় ভাই কেউ হবে না, মুখে মুখে হইতে পারে, তুমি একটু মরিয়ে দেখো। কিভাবে মরবো? কয় তুমি মরার ভান ধরো আর বাকি কাজ আমি করবো না। যে কিভাবে মরার ভান ধরবো? কয় তুমি দাঁতের উপরে দাঁতটা খেয়া কাছে যা বলবে যে আমি মরে গেছি আমার কি জানি হচ্ছে, এই কথা তুমি ব্যক্তি দিয়ে পড়ে থাকবে। কথা বলবে না রে, তাহলে বাকি কাজ আমি করবো না। উনি দুইটা ডাক্তার সাথে পরামর্শ করছে, করিয়া এইদিকে লোকটা চিক করছে, ওরে বাবা রে, ও মারে, ও বিবি রে, ও বেটা, ও বিটে মরে গেলাম, পেটে জানি ও আল্লাহ, ও আল্লাহ। নাই নাই, দৌড়া ডাক্তার কবিরাজ নিয়ে এসে ওই যে আগেতে শিখে নিয়ে আসছে, ডাক্তার এসে হাত ধরে বলতেছে এই রুগী আর আমি চিকিৎসা করতে পারবো না, এ আর বাঁচবে না। ডাক্তার চলে গেছে, কবিরাজ বলছে, কবিরাজ হাতের লাড়ি দেখে ওই যে আগেতে শিখে নিয়ে আসে। কথা বলবে না রে, তখন সেও চলে গেছে যে আমার পক্ষে সম্ভব না, একে চিরবিদায় দিয়ে দেও। তখন ও যে মা কাঁদতেছে, ও বেটা, বাপ কাঁদতেছে, ও বেটা, ছেলেরা মেয়েরা জড়া ধরে কাঁদে, ও আব্বা তুমি চলে গেলা। আর বউ কাঁদতেছে, আমার সোনার জীবন অঙ্গার হইব স্বামীর লাইগা রে। কথা বুঝতেছেন না? ও কাঁদতেছে, ও কিন্তু সব শুনতেছে শুনতেছে। বাপ তখন বলতেছে, কে রে, তোকে আমি লেখাপড়া শিখেছি, মৌলানা বানাইছি, আলিম বানাইছি, হাফিজ বানাইছি, তোর কি কিছুই করুনি নাই? কয় আব্বা যদি অনুমতি দেন আমি চেষ্টা করে দেখি আমার ভাই। তখন ও আত্মা পাতা করিয়ে এখানে হাত দেয়, ওখানে হাত দেয়, এখানে হাত দেয়, দেখে শু দিয়ে বলতেছে, আব্বা বাইর ব্যথা আমার হাতে এসে গেছে, আল্লাহ আমার হাতে এসে গেছে, এই ব্যথা আমি এখন তো কুলুবের পারতেছি না, এই ব্যথা আমি একজনের মধ্যে ছেড়ে দেবো। আব্বা এই ব্যথাটা আমি তোমার উপরে ছেড়ে দেবো, তবে এই ব্যথাটা যদি তোমার উপরে যদি ছাড়িয়ে দেয় বাইয়া বাসে যাবে, তুমি কিন্তু মরে দেবে। বাপ থেকে বলে, বেটা কষ্ট করে তোদেরকে মানুষ করছি, নিজে না খাইয়ে তোদের খাওয়াই এত বড় বানাইছি, আর আমি বুড়ো মানুষ, বুড়ো কালে তুই আমার গায়ে ব্যথা দিতে চাস, এই ব্যথা আমারে দিস না, ও মরছে ওই মরুক, নতুন করে আমাকে মারতে চাস না। বাপ এই কয় কাইটে পড়ছে, মার কাছে যা বলে, মা তুমি না বললে আল্লাহ আমার বেটা যদি মারা যায় কে আমারে মা বলে ডাকবে গো আল্লাহ, ও আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। তুমি না এইটা বলছো মা, বাইয়ের ব্যথায় আমার হাতের উপরে উঠছে গো মা, এই ব্যথা যার উপরে ছাড়বো সেই লোকটা আপনার মরে যাবে, আর আমার ভাই জীবিত হয়া বেঁচে উঠবে। মারে আমার হাতে ব্যথা আমি তোমার শরীরে ছেড়ে দেই, আর ছেড়ে দিলে তুমি মারা যাবা, আমার ভাই জীবিত হয়ে যাবে। মা তখন উত্তর দেয়, বেটা তোমার আব্বা হলো আপনার, তোমার আব্বা আব্বা হইয়া পুরুষ মানুষ হইয়া ব্যথা নিল না, আর আমি মা 10 মাস 10 দিন তোমাকে পেট করে মানুষ বহন করছি, এরপরে 2 বছর 2.5 বছর স্তনের দুধ পান করাইছি, না খাইয়া তোমাদের খাওয়াইছি, বুড়ো বয়সে ব্যথা মারে দিস না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না, আমি গেলাম। উনি শুনতেছে না? কথা কয় না, কি কোন শুনতেছে না? তখন ওই যে লোকটা, ওই যে বউ কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইলাম, সোনার জীবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। ওই যে বউ কাঁদতেছে, ছেলেটা বলে, ভাবি তোমার সোনার যৌবন রূপা হবে না, তবে ব্যথাটা বাইয়ের ব্যথা আমার হাতে তুলছি রে ভাবি, ও ভাবি এই ব্যথাটা আমি তোমার উপরে ছাড়িয়ে দিব, তোমার উপরে যদি ছাড়িয়ে দে ভাই আমার জীবিত হবে আর তুমি মারা যাবে। ও ভাবি এই ব্যথাটা আমি তোমার মাথার উপরে গায়ের উপরে ছাড়িয়ে দিব। ভাবি তখন বলতেছে, তোর ভাই মরছে, তোর ভাইয়ের ব্যথা কেন আমি নিব, তোর ভাই মরছে মরেই থাক, বেঁচে থাকলে আমি আর একটা স্বামী পাবো। কথা কন্যাকে নিল, বাপও নিল না, মাও নিল না, বউও নিল না। এখন ছেলেদের দিকে যখন তাকাইছে, বাইশটা বাতি যে তোমাদের গায়ে দিয়ে কয়ে যে লাঠি দেখছিস না, ওই লোকটা শুনতেছে না, ওই লোকটা মনে মনে বলতেছে যে আমি বাড়ির কাছে ওয়াদা দিছি, নইলে লাভ দিয়ে উঠে তোর চুলের মুঠো
দইরে মোচড় দিয়ে পান নিচে ফালা ঠাস ঠাস ককটা দিতে হবে। আমার ভাইয়ের আমার এই জন্য বলবো, ও ভাইজান সুদ খায়েন না, ঘুষ খায়েন না, আর অবধ মানুষের কাজ করেন না। আপনি একটু চালাক হন। আপনি যদি মারা যান, আপনার এই সুদ খাইছেন, এই সুদের বাপের বাগি কেউ হবে না, জনগণ হবে। আমার ভাইয়ের আমার এই জন্য বলবো, সুদ খায়া নামাজ যদি পড়েন, সুদের টাকা যদি সুদের টাকা খাবার খাইয়া যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করে, এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তুমি হালাল খাইলে না, আল্লাহর দরবারে যত ইবাদত করো এই ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মানুষ আছে সুদ খায়, ঘুষও খায়, মসজিদে যায় আগের কাতারে যা বসে নামাজ পড়ে, এই রকম মানুষ আছে না? না, এই তুই সুদ খাস, ঘুষ খাস, তুই আগের কাত, তুই যে সুদ খাস, ঘুষ খাস, তুই কি জানিস না? তোর কি লজ্জা করে না? সুদ আর ঘুষ খায়া কোন জ্ঞানে কোন বিবেকে তুই আগের কাতারে দাঁড়াস, তুই পিছন কাতারে বয়? কথা কর। মানে মানুষ কয় না চোরের মার বড় গলা, কথা কম। সুদের থেকে ব্যবসা করে, সুদের থেকে ব্যবসা করে হয়েছে বড় লোক, ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক। আর লোক আগে ওরা বাপ পায় নাই, খাইছে আটা রুটি, ওদের বাড়ি যায়া দেখবে রাখছে কাজের বেটি, একটা রাখছে কাজের বিটি। কথা কন না কে? আল্লাহ বললে, আল্লাহ তাকুলু, সত্য খাওয়া দূরের কথা, তারা তারের কাছেও যায় না। সুদ খায় ইবাদত বন্দিগি করলে ইবাদত বন্দিগি কবুল হবে না। আমাদের দেশের কিছু মানুষ আছে 7 দিন নামাজ নাই, শুক্রবারের দিন বাজান নামাজ পড়ে, এইরকম মানুষ আছে না বাজান? না, অনেক মানুষ আছে 7 দিন নামাজ নেই, খালি জুমার দিন নামাজ পড়ে। কিসের দিন? 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অবধ মানুষ যারা অবধ সহজ সরল সোজা মানুষ, ওরাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। পৌষ মাসের শীতের দিনে সকালবেলা ফজরের নামাজ পড়ে, ঠান্ডা পানিতে ওযু দিয়া ফজরের নামাজ পড়ে, ওরা হলো অবধ মানুষ। আর যারা চালাক তাদের অত ঠেকা পড়ে নাই, ওরাই পড়ে 7 দিন পর একদিন। এখন তো ঠিক করবে নি। কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আমার ভাইরা আমার, নামাজও পড়ে না, রোজাও রাখে না, 7 দিন পরে একদিন আপনার জুমার দিন বাজার নামাজ পড়ে। আমাদের দেশের কিছু বুড়া মানুষ আছে, 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, নড়াচড়া করতে পারে, তখনও নামাজে যায় না। যখন নামাজ থেকে বাতিল, চেয়ারে বসে নামাজ পড়া লাগে, ওই সময় নামাজ পড়ে। কথা কয় না? যৌবন বয়সে নামাজ পড়ে না, যে সময় দীর্ঘ সময় দাঁড়া থেকে নামাজ পড়া যাবে, ওই সময় মসজিদে যায় না। ওই সময় নামাজ সিজদা যাইয়ে আপনার 1 ঘন্টা সিজদা দিয়ে থাকা যাবে, কোনো অসুবিধা হবে না। ওই সময় নামাজে যায় না। ওই সময় নামাজে যায় যখন সিজদা গেলে বাতাস বের হয়। কথা বলবে না রে? একজন নামাজ পড়তে পড়তে সহজ সেজদা দিয়ে ফেলাইছে। তাই আমি বললাম, ভাইজান ভুল তো হয়নি, আপনি সহজ সেজদা দিলেন কি জন্যে? হুজুর বাতাস মারা গেছে। মানে এটাও জানে না যে বাতাস বের হলে ওষুধ দেওয়া লাগে, উনি জানে যে বাতাস বের হয়ে গেলে সহজ সেজদা দিতে হয়। আমার ভাইয়ের আমার, দাঁড়া থেকে নামাজ পড়তে পারবে, ওই সময় নামাজে যায় না। কখন নামাজে যায়? লাঠি হাতে নিয়ে, তারপরে শরীরটা বাজান থর 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 করে কাঁপে, তখন বাজান মসজিদে যায়। দাঁড়া থেকে নামাজ পড়ে, ওই সময় নামাজে যায় না। নামাজে যায় কখন? যখন দেখে আমার মরতে হবে, যায় চেয়ারে বসে নামাজ পড়ে। কথা কয় না?
না না, ও যৌবন বয়সে নামাজ পড়ে না, এমন সময় নামাজে যায় যে সময় সিয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। কত কম এইরকম লোক আছে না নাই? আবার কিছু লোক আছে যা সিয়ারে নামাজ পড়ে দেখায় যে হ্যাঁ আমি সিয়ারে নামাজ পড়ি, অথচ মাঠের মধ্যে যায় সোজা আতাল কাটিয়া বাঁকা করে চাষটালে বসিয়া একজন যদি এক কথা কয় ওই শালা 32 কথা কয়, আর ওই শালা মসজিদে যায় আগের কাতারে নামাজ পড়ে সিয়ারে বলছে। কত কম ওকে গাল করে পিছনে দিয়ে। খারাপ লাগতেছে না? না, আমি সিরাজগঞ্জের ছেলে, সিরাজগঞ্জের বলা একই জেলার লোক, হক কথা আমি বলবো না, বলবে কে? কি যেন বলতেছিলাম, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। এরপরে গান কোরআনের মাহফিলে আসে না, গান বাজনা দেখলে বাদান গান বাজনা ছাড়ে না। একদিন দেখলাম কবরস্থানের পাশে গিয়ে দেখলাম একজন লোক কবরস্থানে বাদান একটা গাছ আছে, গাছের ছায়া আছে, এরপরে গোরস্থানের একটা ওয়াল আছে, ওয়ালের সাথে বসে বসে লোকটা গান গাইতেছে। কথা বুঝতেছেন না? স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা মরলে হব পাগল হব দেশন তাদিরে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হযরত হাসান বিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস থেকে বর্ণিত, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়া ইবাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলেছে অন্যায় দেখলে তুমি প্রতিবাদ করো, এলে মুসলমানের ইমানের নৈতিক দায়িত্ব। আমি যখন এই কথাটা শুনলাম, চাচার কাছে যা বললাম, চাচা ওই চাচাকে তো ডাইরেক্ট ভাবে বাদান অ্যাকশন করা যাবে না, চাচা হলো মুরব্বী মানুষ, তাকে কিছু বুঝ দিতে হবে। আমি বললাম, চাচা এত সুন্দর গান গান। চাচা বলে, বাতিজা ইয়ার চাইতে আরো ভালো গায়ান জানি। হ্যাঁ, চাচার ফয়েজ বেড়ে গেছে। আমি একটু পাম দিছি, চাচা পাম বুঝতেছে না। আমি তখন বললাম, চাচা মারামারি করে তো মানুষকে আল্লাহ রাস্তা আনা যায় না। কি কম যায়? মানে মারিয়ে মারামারি করে মানুষকে মারিয়ে, লোক কি বসে দিয়া মানুষ মারিয়ে, তার লাশের উপরে ড্যামেজ দিয়া মানুষের মন জয় করা যায়? প্রেম আর ভালোবাসা, আদর আর মোহব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায়, আল্লাহর দিকে যত আনা যায়, মাইরিয়া মানুষকে আল্লাহর দিকে আনা যায় না, নিজের দলের পক্ষেও আনা যায় না, বরং বিপক্ষে যায়, চলে যায়। যেরকম ঠিক কিনে। তখন আমি চাচার কাছে যা বললাম, চাচা আমি একটা গায়ান গাই। কও কি বাবা, তুমি হুজুর মানুষ গায়ান গাও। আমি বললাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, বাতিজা আমার বয়স 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা আপনার 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ের জাগে, আমি তখন ছিলাম বাদানি ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? তখন তো যুবক ছিলাম, একবার ফেলু মনে করেন না যে গায়ে গোস্ত নাই দেখে তাই। কিন্তু এই যে হাত দিয়ে দুইটা ইট আনবেন, এক ইটের উপরে আর এক ইট দিয়ে যদি বাড়ি দেয়, ইটই ভেঙে দেবে, বডির কিছু হবে না। আমি বললাম, চাচা আমি একখান গান গাই। চাচা বলে, বাতিজা তুমি গায়ান গাও। আমি বললাম, চাচা আপনার বয়স কত? 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়স হইলেও যদি আপনার মনে ভয়ের জাগে, আমি একজন ইয়ং ম্যান, আমি একটা গান গাই। চাচা বলে, বাতিজা গাও। তারপরে কিন্তু আমি আবার গাবো। কথা বুঝতেছেন না? চাচার কাছে তখন আমি বললাম, চাচা বললো, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। আমি তখন বললাম, চাচা এটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আখেরাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে। বলুন, আখেরাতে পাপি মুক্তি কোরআনে প্রমাণ রে। শোনেন, আমার ভাইরা, আমার
অন্যায় যেটা হবে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে, ন্যায়ের পক্ষে বাদান কথা বলা লাগবে। অন্যায় বেশি দিন বাদান টিকে থাকে না। আবু জেহেল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ অন্যায় করছে, মানুষের উপরে জুলুম আর নির্যাতন করছে, তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই। চিল্লা কোন ঠিক কিনে? এই ফিরাউন দুনিয়ার বুকে মানুষের উপরে অন্যায় অত্যাচার করছে, জুলুম নির্যাতন সবকিছু করছে, ফিরাউন বাদান টিকে থাকতে পারে? জোরকন। আমাদের দেশেরও ছিল 42 সাল। কতক্ষণ? কয় সাল? না 41 সাল। জোরকন কয় সাল? 41 সাল আসার আগে 24 সালে আউট। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী, এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা? কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা? ওদের দলের মানুষের ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করিলে ভাষা রে। কথা কর না কে? না তোমার দলের মানুষকে এত ভালোবাসো, তোমার লাগে তোমার দলের মানুষ ভালো মানুষকে ধরে ধরে মারছে, জেলে ঢুকাইছে, তারা তোমার এত ভালো করলো, তোমার এত কাজ করলো, তোমার কথা শুনলো, কোন বিবেকে তাদেরকে সাগরে বাসায়া দিল্লি যায় পার হইয়া? কথা কয় না। আয় আজকে আয়। 16টা বছরে আলেমদের কথা বলতে দেয় নাই। আলেমরা বাবার কথা বলছে না আল্লাহর কথা বলছে? দরকার কার কথা? সেই আল্লাহর কথা বলতে দেয় নাই। এ আপনার এই বৈষম্য ছাত্র আন্দোলনের থেকে এরা নিপাত হওয়া যায় নাই, এরা গেছে আল্লাহর গজবে। কথা কন? মানে পাপ করতে করতে পাপের সীমা ছাড়ছিল দেখে আল্লাহর গজবে চলে গেছে। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কি অবাস্তব কথা বলতেছি নাকি? এটা হলো সিরাজগঞ্জ জেলা, আমি সিরাজগঞ্জের ছেলে, আমার জেলায়, আমার থানায়, আমার গ্রামে আমি মাহফিল করতে পারি নাই, এর চাইতে দুঃখ আর জমিনে নাই। কথা কর। আর এখন এত ভালো কাজ করছো, যেটাই ধরা পড়ে সেটাই 400 কোটি 500 কোটি টাকা। এত টাকা তোর বাপের টাকা, সব হলো আপনার টাকা, আমার টাকা নিয়ে গেছে। এটা হলো হক, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদত। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহ বলবে বান্দা তুই আমার হক নামাজ পড়িস নে, আমার হক রোজা রাখিস নে, আমার হক তুই যাকাত দিস নে, আমি মাফ করে দেব। কিন্তু তুই যে আমার বান্দার হক নষ্ট করছিস, বান্দা যদি মাফ না দেয় আমি আল্লাহ মাফ দেব না। এই যে দরবেশ বাবা, কি বাবা চেনেন তো দরবেশ বাবা? এই দরবেশ বাবা বলছে যে হাদিসে তো ভুল আছে, কোরআনেও ভুল, আলি আল্লাহরও ভুল ধরছে। এখন তুই শালা কোনে? হ্যাঁ, তুই আল্লাহর ভুল ধরছিস। বাংলাদেশের মাওলানারা আল্লাহর ভুল ধরতে পারে না, তুই ধরিস। তোর এত টাকার ঠেকা, তোর কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা থাকার পরেও এত টাকা তুই লুটে বুটে খাসিস। এখন তোর কাছে তো কেউ নাই। কথা কর না, এত টাকা খাইছে তোমার বউ বাল বাচ্চাকে সুখে শান্তিতে রাখার জন্য। এখন তোর পাশে কে রয়েছে? খুব খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইরা আমার, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ বলে বান্দারে নামাজ পড়িস নে, আমি আল্লাহ আমার হক নামাজ পড়িস নে, আমার হক তুমি রোজা রাখো নাই মাফ করে দিলাম, আমার হুকুম যাকাত দেও নাই এটা আমি মাফ করে দিলাম। তুমি যে আমার বান্দা হয়ে অপর বান্দার হক নষ্ট করছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব না। যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে, এই টাকা গুনিয়ে আপনি ব্যাংক চালান, আপনার ওখানে বাদান আপনার
আপনার বেট আছে, আপনি যে এই যে বাড়িতে বসবাস করতেছেন তারও খাজনা আছে, যেই ঘরে বসবাস করতেছেন তার বাজান ট্যাক্স আছে, এরপরে জমির ট্যাক্স আছে, সমস্ত ট্যাক্স জমা দিছে। এইগুলো হলো আমি আপনার আমার টাকা, আমার আপনার টাকা, কোটি কোটি টাকা বাজান ও খায়া জেলের মধ্যে রয়েছে। ও যদি মরিয়াও যায়, দুনিয়ার বাংলাদেশের কোনো মানুষ যদি দাবি না রাখে, আমি দাবি রাখবো। কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ ও যদি আমার হক না দেয় আমি ওকে মাপ দেবো না। আপনারা কি মাপ দিবেন? তুই 22 তলা বিল্ডিং করছিস, 32টা ফ্ল্যাট করছিস, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করছিস, তুই 32 তরকারি দিয়ে খাবার খাচ্ছিস, আর আমি খাচ্ছি পান্থা ভাত আর কাঁচা মরিচ। কথা কন, আমার বেতের টাকা দিয়ে তুই সুখে থাকবি, আর কিয়ামতের ময়দানে দুনিয়াও সুখে থাকবি, কিয়ামতের ময়দানে তুই জান্নাতে যাবি। তুই আমার হক আমার দিয়ে তুই বেহেশতে যাস। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ণ তাকবীর। আচ্ছা, এইভাবে যদি কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিখে দেয়। যখন আমিন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, অনেক মানুষ আছে আপনার ক্ষমতার জোর আছে, গোষ্ঠীর শক্তি আছে, টাকা পয়সা আছে, এরপরে বাদান গরিব মানুষের গালে অন্যায় ভাবে বাদান থাপ্পড় দেয়, জোরকান দেয় কিনা? কারণ অন্যায় ভাবে আপনি যে একটা মানুষের গালে থাপ্পড় দিলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, এরপরে বাদান ভালো ভালো কাজ করছে, আল্লাহ আপনার মিজানের পাল্লার পাশে যখন নিয়ে গেছে, নেকি বদি বাদান ওজন দিছে, লক্ষ্য করে দেখে আপনার নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা পাতলা হয়ে গেছে। আল্লাহ বলবে তুমি কিন্তু জান্নাতি হয়ে গেছাও, কিন্তু তুমি জান্নাতে যাও, লোকটা তখন জান্নাতে যাবে। এবার ফেরেশতা এসে বলবে, আল্লাহ এই যে লোকটার নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা কম হয়েছে, লোকটা জান্নাতি হয়ে গেছে, কিন্তু এই রিক্সা চালাইছে যে লোকটা, মাঠে ঘাটে কাজ করছে, গরিব মানুষ, এই মানুষটাকে অন্যায়ভাবে ও গালের উপরে থাপ্পড় মারিয়েছে, ওই লোকটা যদি মাপ না দেয় আল্লাহ তখন ওই লোকটাকে মাপ দিবে না। এবার বান্দা জান্নাতে যাইতে চাবে, আল্লাহ বলবে বান্দা রে তুমি জান্নাতে যাও না, বলে আল্লাহ আমার তো নেকি বেশি হয়েছে আর গুনার পাল্লা কম হয়েছে, তুমি তো বলেছো নেকির চাইতে গুনার চাইতে নেকি যদি একটা বেশি হয় তারপরে লোকটা জান্নাতি। আল্লাহ আমি গুনার চাইতে হাজার হাজার নেকি আমার বেশি, আমি কেন জান্নাতে যাব না? আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলে বান্দা রে আমি তোমাকে তো জান্নাতে দেওয়ার পারমিশন দিয়ে দিছি, তুমি যে আমার বান্দাকে অনার্থভাবে তুমি থাপ্পড় মারছো, আমার ওই বান্দা যদি মাপ না দেয় আমি আল্লাহ তোমাকে মাপ দেব না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদাত, এবার একটা আল্লাহর হক একটা বান্দার হক। এবার ওই লোকটা যা বলবে ভাইজান আমাকে তুমি মাফ করে দাও, বলে আমি তোমাকে কেমনে মাফ করব? দুনিয়ায় অনর্থভাবে আমি ব্যান চালাই, রিক্সা চালাই, আমি মাঠে ঘাটে কাজ করি, অনর্থভাবে তুমি আমাকে থাপ্পড় দিয়েছিলে, আর হাসরের ময়দানে তুমি মাপ চাইবে, আমি তোমাকে কখনো মাপ দিব না। এখন ওই লোকটা যদি বলে ভাইজান আমি আমার স্বপ্নে কি গুণী দিয়ে দিলাম, তুমি মাফ করে দাও, ওই লোকটা স্বপ্নে কি দিয়ে দিলেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, যদি ওই লোকটা মাপ যদি না দেয়। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটা মানুষ হইয়া বান্দা হয়ে অপর বান্দার হক নষ্ট করছে, আপনি কি পারবেন আপামা হাক্কা আলাই কলমাতুল আযাব, ওই লোকটাকে আযাবের হাত থেকে বাঁচাইতে? আফা আনতা তুনফিজুর মান ফিন্নার। আল্লাহ নবী বললেন ও অন্যায় করবে আর আমি নবী সাফায়াত করব, আমি নবী আমার এত ঠেকা পড়ে নাই, ও জাহান্নামে যাক না দোজখে যাক এটা আমার দেখার নাই। চিল্লাইয়া কন নাউযুবিল্লাহ। খুব খারাপ লাগতেছে ভাই, জিকির করো লা ইলাহা অবস্থা খারাপ, বুঝতে পারেন,
লা ইলাহা থামেন। মা বোনদের বলবো, মা আপনারা এক মা আর এক মাকে বসার সুযোগ করে দেন। আপনি যদি একজন অপরজনকে বসার যদি সুযোগ করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবে। আমিন কোন। আর আপনারাও একটু আগা আগা আসেন, কারণ পিছনে লোক আসতেছে। একটু সামনের দিকে একটু আগা আসেন। লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, আমি এই কথাতে আপনাদের বোঝাতে সক্ষম হইলাম, দুনিয়ার বুকে কেউ যদি কারোর সাথে যদি দুর্ব্যবহার করে থাকেন, অন্যায় করে থাকেন, দুনিয়ায় বাইসে থাকতে ওই লোকটার কাছে আপনি মাপ নিয়ে যাবেন। লোকটা যদি দুনিয়ার থেকে মাপ করিয়ে দেয় তবেই আপনি মাপ পাইবেন। আর ওই লোকটা যদি মাপ না দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাপ করে দিবে না। আমার ভাইয়ের, আমার অনেক মহিলারা বলে, হুজুর পুরুষেরা মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, এরপরে জুমা নামাজ আদায় করে। আমাদের তো জুমা নামাজ আমরা পড়ি না, এরপরে জামাতের সাথে তো আমাদের নামাজ পড়ি না। আপনার নামাজ যদি জামাতের সাথে পড়ে 70 গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? হুজুর পুরুষ মানুষ জামাতের সাথে নামাজ পড়ে 70 গুণ সওয়াব তারা বেশি পায়, আর আমরা তো পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি গতি হবে? আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার নারী রে, তোমার স্বামী যখন তোমাকে, তোমার স্বামী যখন নামাজ রক্ত হবে, তুমি যাইয়া ওযুর পানি দিবে এবং তোমার স্বামীকে তুমি ওযু করা দিবে। তোমার স্বামী গোসলখানায় যাবে, তোমার স্বামীকে তুমি গোসল করা দিবে। এরপরে এই শীতের মধ্যে তোমার স্বামী, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল দিতে তোমার স্বামী কষ্ট হবে, এই জন্য পানি একটু সিদ্ধ করে দিবে, বয়েল করাইয়া নিজে হাতে স্বামীকে যদি গোসল করাইতে পারো, তাহলে স্বামী না ওই গোসল করিয়া ওযু দিয়ে জামাতের সাথে নামাজ পড়িয়ে যে সওয়াব পাবে, সমান সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। যখন এদিনে মা বোনদের বলি, মা এই যে সামনে শীতের মৌসুম আসতেছে, শীতের মৌসুম আসতেছে, মা বোনদের বলবো, এমনও মুরব্বী আছে শীতের মধ্যে গোসল দিতে তাদের অসুবিধা হয়। গত বছর এক মুরব্বী বলল, হুজুর আজ 5 দিন ধরে গোসল দেয়নি। কম কারণ? হুজুর শীতের কারণে, ঠান্ডার কারণে। কম আপনার বউ নাই? আছে। কম পানি গরম করে বয়েল করে দেয় না? না হুজুর, ও তার কাছে যায় না। তা আমি বললাম, আমাদের বিবি আমাদের পানি বয়েল করে দেয়। এই যে অক্টোবর শুরু হলো, জালসা শুরু হয়ে গেছে, এই শীত পড়বে না, পানি বয়েল করে দিবে, যতদিন শীত থাকবে আমাদের বিবি পানি বয়েল করে দেয়, এরপরে আমাদের গোসল পর্যন্ত দেওয়া দেয়। আপনি পারেন না? এই ওয়াজ করছি, একটা লোক এই ওয়াজ শুনছে, শুনে বাড়ির যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। তো বউ বলতেছে, তুমি বউ বউ করে কে? তুই বউ না, তুই তো আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো তুই পানি সিদ্ধ করে বয়েল করে আমাকে গোসল করা দিলি না। আর হুজুরের বউ হুজুরের পানি বয়েল করিয়া সিদ্ধ করে গোসল করা দেয়। তা বউ বলতেছে, তোমার কি আমার হাতের গরম পানি দিয়ে গোসল করার এতই শখ? শখ তো করেই। ঠিক আছে, আজকে তোমাকে গোসল করাবো। ও বাঁশের লাড়কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট পরে পানি সিদ্ধ করছে। এই হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গায়ে পানি শোবে কি শোবে না। পাটখড়ি অর্থাৎ শোলা দিয়া, পাটখড়ি দিয়া
জবের বেড়া বানাইছে, ও প্রসাব করতেছে, অজু দিবে, বউ ভাবছে যে স্বামী মনে হয় আপনার গোসল দেওয়ার জন্য পশুসঙ্গে আছে। বউ করছে কি ওই পানি 15 মিনিট পরে সিদ্ধ করছে, হাত দিয়ে দেখে নাই, পানিও ভিতরে দেয় নাই, 15 মিনিট পরে সিদ্ধ করে বদনা ডুবো গরম পানি গাড়ির উপরে ডাইলে দিয়েছে। ওম্মা কয় উম্মুত করে বেড়া ভাঙিয়ে দৌ না, নেকি আছে। স্বামীক মাইরে কি নেকি কামাই করা যাবে নাকি? এদিকে আর এক বদনা পানি নিয়ে বলতেছে আসো তোমার গোসল করা দেয়। স্বামী কয় যে তোর গোসলের পানি লাগবে না, এদিকে পিঠের চামড়া শেষ। মা বোনদের বলি, মা তোমার স্বামী যখন গোসলখানা যাবে, মা নামাজ পড়তে যাবে, তোমার স্বামী ওযু দিবে, তুমি তোমার স্বামীকে ওযু দেওয়া দাও। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আমাদের বাংলাদেশে এমনও মানুষ আছে একামত উল্লাহ ছাড়া নামাজ আদায় করে না, একামত উল্লাহর সাথে নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? অনেকেই আছে। তা আমাদের এলাকা বাড়ির পাশে অনেক বাড়ি মানুষের বাড়ির পাশে মসজিদ আছে না? কথা কয় না, আছে। ওই লোকটা জামাত একামত উল্লাহ ছাড়া নামাজ, মানে একামত উল্লাহ সহ নামাজ ধরে। তো উনি ওযু দিচ্ছে, ইতিমধ্যে মসজিদে শুরু হয়ে গেছে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ। লোকটা তাড়াহুড়ো করে ওযু দিয়ে ঘরের মধ্যে ঢুকে, ওর পাঞ্জাবি আর বোর মেক্সি রয়েছে এক জায়গা। ও অত মার করে নাই, ওর পাঞ্জাবি থুয়ে বোর মেক্সি গা দিতে দিতে মসজিদে চলে গেছে। ও তো মেক্সি গায়ে দিছে, পাঞ্জাবি মনে করে মেক্সি গায়ে দিছে, মেক্সিরও বড় হাতা পাঞ্জাবিরও বড় হাতা, কথা কয় না। ওটাও ডোল না, ওটাও ডোল না, ওটাও বড় ওটাও বড়। ও ওইটা মার করে নাই, ওর ইচ্ছা হলে আমি জামাত ধরবো, দৌড়া যায় ওই জামা কোনো রকম করে গায়ে দিয়ে মেক্সি গায়ে দিয়ে আল্লাহু আকবার করে দাঁড়াইছি। যে দাঁড়াইছে পাশে রয়েছে আদি সাহেব। আদি সাহেব টাকা দেয় যে পাঞ্জাবি গায়ে দেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছি। আদি সাহেবের বাম পাশে যে আছে টাক মারছে কে নিয়ে, হে আকার ইঙ্গিতেই কইছে কি কয় টাকা দেখ সলিমুদ্দিন চাচা কি করছে। তখন হে এরকম দেখে যে পাঞ্জাবি বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছি। মানে পাশে যতগুলি লোক আছে ইমাম বাদ দিয়ে পিছনে সব মানুষের নামাজ 12 আনা শেষ, খালি ইমামের নামাজটা আছে। তে নামাজ পড়বে যান, তাড়াহুড়ো করে যান, কিন্তু বই যদি মেক্সি থাকে মেক্সি এক জায়গায় রাখেন আর আপনার পাঞ্জাবিটা আর এক জায়গায় রেখেন। তাড়াহুড়ো করে জাতি নিজের পাঞ্জাবি গায়ে দিয়ে মেক্সি পরে নামাজ পড়ে যান না, মানুষের নামাজ নষ্ট করেন না। মা বোনদের বলবো, মা আপনার স্বামী ওযু যখন দিতে নামাজ পড়ে ওযু দিতে যাবে, তুমি যাইয়া তোমার স্বামীরে ওযু দেয়া দেয়া। হযরত আলী বাজার নামাজে যাবে, মা ফাতেমা বলল স্বামীরে আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে সুন্দর করে ওযু দেয়া দেয়া। হযরত আলী টুলের উপরে বইছে, মা ফাতেমা এক বাদা পানি নিয়ে হযরত আলীর হাতে বাদান ঢেলে দিচ্ছে, হাতের একটু করে পানি নিচ্ছে, এরপরে পানি দিচ্ছে, মুখে কুলি করতেছে, পানি দিচ্ছে, নাকে পানি নিচ্ছে, পানি ঢেলে দিচ্ছে। মা ফাতেমা পানি ঢেলে দিচ্ছে, মুখমণ্ডল এরকম করে বাদান হযরত আলী দত করছে। মা ফাতেমা পানি ঢেলে দিচ্ছে, হযরত আলী কেনে পর্যন্ত দেতবা করছে। সের মোসবা করবার পরে মা ফাতেমা বলে, পানের স্বামী আমার আপনার এই পাটা বাদামি তুলের উপর তুলে দেন, আমি আমার হাত দিয়ে সুন্নত তরিকায় আপনাকে ওযু বানাইয়া দেন। আমার ভাইয়ের আমার মা ফাতেমা তার স্বামী হযরত আলীকে এই হাত ডান হাত দিয়ে বাম হাত দিয়ে বাদান ডান হাত দিয়ে পানি ঢালতেছে, বাম হাত দিয়ে স্বামীর পায়ে পানি ঢালে করের মধ্যে সুন্নত তরিকায় বাদান পাটা ধৌত করা দিয়ে আপনার ওনার আসল দিয়ে হাতের পানি মুছে দিছে, মুখের পানি মুছে দিয়ে স্বামীর দাড়ি ধরে আপনার বিবি একটা চুমা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কও। আমাদের বিবি আমাদের যে ওযু দেওয়া দাড়ি ধরে চুমা দিবে, আমাদের তো দাড়ি নাই, কথা কন না কে? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, 7 প্যান লাগাইয়াছে ভাই রাস্তা দিয়ে হাতে মুখে, মনে নায়ক নায়ক বাপ, কথা কন না কে? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, এরকম লোক আছে না নাই? ছেলের বয়স 20 বছর, তার গালে ভরা দাড়ি, বাবার বয়স 60 বছর, বাবার গালে বাদান দাড়ি নাই। ছেলের বয়স 20 বছর, গাল ভরা দাড়ি, গায়ে পাঞ্জাবি, বাবার বয়স হলো 60 বছর, মুখে দাড়ি নাই, গায়ে হলো হাফ শার্ট ফুল শার্ট। রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ ছেলেকে বলে চাচা, বাপে বলে ভাই।
না তোমার সামনে তোর ছেলেকে চাচা বললো, তোর যে ভাই গেলো, তোর কি লজ্জা করে না? কথা কয় না, কথা কয় না। এইরকম বাপ আসে না নাই? বিশ্বাস যদি না হয় আপনাদের গ্রামের মধ্যেই দেখবো অনেক ছেলে আছে মুখে দাঁড়িয়ে আছে, বাপ এখনো দাঁড়িয়ে রাখা নিয়তি করে নাকি। কারণ মানুষ মুখে দাঁড়িয়ে রাখে না কিসের লেগে? এক নাম্বার সে বুড়ো হইতে চায় না। কথা কয় না। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার মা ফাতেমা তার স্বামীকে ওযু দেওয়াইয়া আপনার শাড়ির আঁচল দিয়ে হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে চুমো দিছে। আমার বিবি, আপনার বিবি, কার বিবি কয়দিন ওযু দেওয়া দিছে? কার বিবি ওযু দেওয়া দিছে? একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, একজন পাইছি, একজন পাইছি, ওনার বিবি ওনাকে ওযু দেওয়া দিছে। ওনাও জান্নাতি, আর ওনার বিবিকেও জানি আল্লাহ জান্নাত নসিব করে। আমিন কোন? না না, মা বোনদের বলবো, মা আপনারা এই সব থেকে বঞ্চিত কেন হন আপনারা? কারণ মা ফাতেমা যে নারীটা জান্নাতের নারীদের সর্দারিনী হবে, যা তার মতো মহিলা যদি স্বামীকে ওযু দেওয়া দেয়, তুমি কি হয়েছে? আজকেই যাবেন, আজকেই স্বামীকে ওযু দেওয়া দিবেন। আপনারা নিয়ত করেন ইনশাআল্লাহ, জোরকান ইনশাআল্লাহ। যায়েন নে, পাও দোয়া দিবিনি। আমার বাবার চাচার কাছে গল্প শুনছি, দাদাদের কাছে গল্প শুনছি যে এক মৌলানা ওয়াজ করছে যে মা ফাতেমা মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমরা পড়ছি যে হযরত আলী মা ফাতেমা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নিজের মাথার চুল দিয়ে হযরত আলীর পা মোছা দিছে। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন না, আপনার বউ দেয় না আর আপনি সুবহানাল্লাহ তাই বলবেন না। আপনার বউ দেয় না, দোষ আপনার আর আপনার বউ। মা ফাতেমা করছে হযরত আলীকে, মা ফাতেমা মাথার চুল দিয়ে হযরত আলীর পাটা মোছা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর তাই সুবহানাল্লাহ বললেন না, দোষটা আপনার বউ। যে আমার বউ দেয় না, আপনি সুবহানাল্লাহ বলবেন না, হে দোষটা কি আমাদের নাকি? তে আগের জামানায় কিন্তু মানুষ এত স্যান্ডেল ছিল না। এখন প্রত্যেকটা মানুষের স্যান্ডেল জুতো দিয়ে 4-5 জোড়া এক একজনের কথা কন। আর আগে আমরা দেখছি হাজি সাহেব খালি খরম আছিল, তাই ছিল না? 10টা যদি 7 পরিবারে যদি 7 জন লোক থাকছে, একটা থাকছে খরম। এই খরম একজন ওযু দিয়ে হাত পা দিয়ে ঘরে খাটের উপরে উঠছে, আর একজন খরম লিছে, সিরিয়াল ধরে থাকছে। তাতে 7-8 জন খরমে পা দিয়ে দুধি খরম গরম হয়ে গেছে। তো এক দাদি শুনছে যে মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দেওয়া লাগবে, মা ফাতেমা দিছে। চিন্তা করছে বয়স আমার 70 বছর হয়ে গেছে, এই কাজটা আমি করি নাই কে? আজকে আসুক, হয়তো রাত্রে মারাও যেতে পারি। গোম আসলে তো মানুষ মারা, কি কন? গোম আসলে মানুষ মরা। তাহলে আমি গোম আসবো না, স্বামী আসুক, আমি মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিয়ে আমি গোম আসবো। স্বামী আবার আগে তো এত বাড়িঘর ছিল না, লোকজনে ছিল না, এইবার আর রাখিয়া উত্তর বাড়া যাইতো হোকা খাইতে। কথা কয় না কি মুরব্বীরা? কথা কন না কে? হাজি সাহেব তাই গেছে না, হোকা খাইতে গেছে 1 মাইল হাফ মাইল ফাঁকে। যা হোকা খায় আস্তে আস্তে রাত 10টা 11টা বাজছে, তাতে দুয়া গান গাতে গাতে রওনা করছে। কথা কন। এখন তো ছেলেরা দুয়া গান জানি না, এরা খালি আধুনিক গান গায়। গান যদি নাও জানে, রাস্তা দিয়ে যায়, যুবতী মহিলা দেখলে ওরা গান গায়। এরকম যুবক আছে না? আছে। তো এখন ওই বুড়ো মানুষ হোকা খায়া আসতে দেরি হয়ে গেছে, বুড়ার জন্য অপেক্ষা করতে করতে বুড়ি ঘুমো পড়ছে। এদিকে বুড়া হোকা খায় রাস্তা দিয়ে হাঁটতেছে, খালি পায়ে আসতেছে। আর এখন তো প্রত্যেক বাড়ির টয়লেট হলো বাড়ির মধ্যে, কথা বোঝেন না? আর তখন টয়লেট ছিল না, রাস্তায় রাস্তায় টয়লেট করতো, আইলে টয়লেট করতো, খেতে খেতে টয়লেট করতো। কথা কন। হাজি সাহেব কথা কি আমি অবাস্তব বলতেছি? এটা কয় বছর আগে আমরাই দেখছি। এ বাবা, তোমার কাছে টাচ মোবাইল নাই? তোর তো জীবনই বাতি। অসুবিধা হচ্ছে? চলবে তো ইনশাল্লাহ? আচ্ছা, কি জন্য বলতেছিলাম?
ওই দাদা রাস্তা দিয়ে হাইটে যাতে ওই মানুষের দিনের বেলা পায়খানা করছে অন্ধকার, উনি জাতি যে পাড়া মারছে বাচ্চা নরম নরম দিয়ে বাচ্চা সিটটা উঠছে, উঠেই আদানের সাথে 3-4টে মোচড় দিছে। কথা বোঝে না রে। পায়ের নিচে যদি খারাপ কিছু পড়ে, ময়লা যদি পড়ে, গোবর টবর যদি পড়ে, লাভ দিয়ে উঠে মানুষ এরকম পা দিয়ে মোচড় দেয় না? কথা কন। উনি পা দিছে, গোবর মনে করে একটা সিটটা উঠছে, এরকম মুছছে। ওটা যে মানুষের পায়খানা, ও তো অত বোঝে নাকি। চিন্তা করছে রাত হয়ে গেছে, রাতে যে বুড়ি ঘুম এসে গেছে, ও শালার সাথে পা মুছে শুয়ে পড়ছে। বুড়ি এখন তাকাতে আছে, বুড়ো টান টানো আর শুয়ে রয়েছে। ও বুড়ো, তোমাকে পা দোয়া দেবো, মাথার চুল দিয়ে মোচা দেবো। কাই বুড়ি, শীতের দিন রাতে হয় না, পা আমার দোয়ার জো নাই ঠান্ডা পানি দিয়ে, আমি শালার উপরে পা মুছেছি। তাহলে তুমি টানো আর শুয়ে থাকো, আমি আমার কাজটা করি। মাথার চুল দিয়ে ওই বুড়ি করতেছে, বুড়োর পাওয়াটা মোছা দিছে। কর্তার মশা দিয়ে যে সুগের গেছে, চুল বালিশের উপর রাখছে, এদিকে গুগু গন্ধ বার হয়েছে। বুড়া বলে, বুড়ি রে, সারাদিন কষ্ট করছি, আর রাতে আমি যখন শুতে আসছি আর পায়খানার গন্ধ পাওয়া যায়। বিবি পায়খানা করলো, কে বাতি লাগা। এবার বাতি লাগাইয়া এই বুড়া আর বুড়ি পায়খানা বাদান তন্ন তন্ন করে খোঁজে, বাদান পায়খানা পায় না। এবার বুড়ি বলে, বুড়ো আরে এখন তো পায়খানা পাই না, কয় শুয়ে পার। আবার যখন শুয়েছে তারপরে গুঙ্গু গন্ধ। বুড়ো লম্বা উঠছে, বুড়ি রে সারাদিন কর্ম করছি, কাজ করছি, রাতেও যদি গুড় যন্ত্রণায় যদি ঘুম না পাড়তে পারি। আমার কথা কি বুঝতেছেন নাকি? আবার তন্ন তন্ন করে খুঁজছে, খুঁজে পায় নাই। বুড়ি কি করছে, এই চুলটা বুড়ি ওই চুলটা বুড়োর আপনার বালিশের উপরে দিছে। বুড়ো যখন ডাইন হাতটা চুলের উপরে দিছে, মাথা রাখছে, এখন হাতে দেখে আটা আটা, হাত দিয়ে দেখে আটা আটা। কথা বুঝতেছেন না? ওই যে মল হয়েছে, গুড় হয়েছে, বুড়ির হলো বাদান। কথা বোঝে না রে। কয়া বিবি মাল তখন আটা আটা বাজছে, নাকে নিচে তখন গন্ধ। কয়া বুড়ি পাইছি মাল, কয় কই পাইছে, কয় এই যে বুড়া। এবার পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওই বুড়ির পায়ে হলো মল। এইটা বলছে বাদান চুলে, চুলের থেকে গেছে বাদান বাদান হাতে আর নাকে। কথা বুঝতেছেন না? মা বোনদের বলবো, মা নিজের পা নিজের স্বামীকে মাথার চুল দিয়ে পাও মোছাইয়া দিবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলছে, স্বামী রে আপনার পাটা আপনি একটু টান করে দেন, আমার জীবনের মাথার চুল দিয়ে আপনারা পাটা মুছাইয়া দেই। চিল্লে চিল্লে কোন সুবহানাল্লাহ। মা বোনদের বলবো, মা মাথার চুল দিয়া স্বামীর পাটা মোছা দিবেন। মা ফাতেমা এইগুলি করছে। ও মা, স্বামীর মনে আঘাত দিবেন না। কোন মহিলা স্বামীর মনে চুল পর্যন্ত আঘাত দিয়ে যদি ওই মহিলা জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। আল্লাহ নবী বলেছে, কোন মহিলা যদি স্বামীর মনে এতটুক যদি আঘাত দেয়, ওই মহিলা আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আমাদের মধ্যে অনেক মানুষের বিবির সাথে আপনার সম্পর্ক আছে। আল্লাহ নবী বললেন, স্বামী স্ত্রী যার সম্পর্ক ভালো আছে, তার সংসারে তার ঘরটা হলো বা জান্নাতের টুকরো। যার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, তার ঘরটা হলো জাহান্নামের টুকরো। জনগণ ঠিক কিনে? আমাদের দেশে আছে, স্বামী এসে বউ যদি ডাক দেয়, সালমান মাও, কথা নাই, ও সালমান মাও, উত্তর নাই, ও সালমান মাও, 3 বার আবার উত্তর দেয়, না না এগুনি কি? স্বামী ডাক দিবে কুত্তর মতো ব্যক্তি করে ওঠা, তার মানে কি? মা বোনদের বলবো, মা আপনার স্বামী সিরাজগঞ্জ শহরে গেছে, আপনার স্বামীর জন্য আপনি অপেক্ষা করবেন। হযরত আলী বললেন, আমি রাত 1টা 2টায় যখন ফাতেমার ঘরে দরজার পাশে আসছি, গভীর রজনীতে আমি আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে এসে দাঁড়াইছি। এসে দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাত বাজে 12টা, এই রাত 12টার পরে আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? এখন যদি আপনি সিরাজগঞ্জ শহর থেকে আসিয়া আপনার আমার বিবির ঘরে দরজার পাশে এসে রাত 12টার পরে যদি দাঁড়ায়, ঘরের
মনের মধ্যে যদি কোন শব্দ শোনা যায়, ফিস ফিস যদি শব্দ শোনা যায়, কারণ আপনার মনের মধ্যে সন্ধি ঢোকে, কারণ মোবাইলের যুগ। কথা বুঝতেছেন না? না জানি মোবাইলের মধ্যে কার সাথে কি করতেছে, কথা কন না কে? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। ছোট বড় সবার হাতে, ছোট বড় সবার কাছে একটি করে রয়েছে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। 12 বছরে একটা মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতেছে। কি শোনেন, এই মোবাইল পায় মানুষের উপকার যতটুকু হয়েছে, অপকারের দিক তার চাইতে বেশি হয়ে গেছে। কথা বল। মানুষের সব গল্প হয় স্টলে। সব গল্প কোথায় হয়? এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, কালকে তাফসীর হবে টলে। কথা বল। তো আপনার ওই স্টলে গল্প করে, গল্প করতে করতে মিয়ার বাবা গল্প করতেছে স্টলে যায়, এই এক কাপ চা দে, চিনতে ভালো লাগতেছে না, আমার মিয়া রাজশাহী ভার্সিটিতে পড়ে। কথা বুঝতেছেন না? মানে মিয়া রাজশাহী ভার্সিটিতে পড়ে, এটা মানুষের শোনান লাগবে না। এটা বলে একটা চা দে, মাথা ঘুরিয়ে গেছে। মিয়া আমার একটা ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ওখানেই আবার ছেলের বাবা ছিল, যে তোর মিয়া রাজশাহী ভার্সিটিতে পড়ে, এই গল্প কি মানুষের কাছে করা লাগবে নাকি? খালি তোর মিয়া পড়ে না, আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না রে। মেয়ের বাবা করতেছে, ছেলের বাবা পাল্টা জবাব দিচ্ছে। তো মেয়ের বাবা চিন্তা করতেছে যে তাহলে তো আমি ওর সাথে দুর্বল হয়ে যাচ্ছি। তখন বলতেছে, শোন, মিয়ার ভার্সিটিতে পড়ে, রাজশাহী ভার্সিটিতে পড়ে, ঠেলা আছে। আমার মেয়ে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে 10,000 টাকা দিয়ে ওকে করতেছে। হ্যাঁ, আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো এইরকম করি না। কথা কয় না রে। মিয়ার বাবা রেগে গেছে, কি তোমার ছেলে সে ক্লাসে যে ভার্সিটিত, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটিত, আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোর ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ কি? গাল গপ্পর টাকা পাও না, গল্প কম করে কয়। তখন ছেলের বাবা বলতেছে, তোর মেয়ের 10,000 টাকা লাগে আর আমার ছেলের 20,000 টাকা লাগে। কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। অসুবিধা হচ্ছে, চলবে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যারা এখানে আসছি, এমন কোন মানুষ নাই তার মা বাবা আত্মস্বজন বাদন মরে নাই। একজন ব্যক্তি যাইয়া এক আল্লাহর ওলির কাছে যা বলে, ও গো আল্লাহর ওলি, আমি যেন এই দুনিয়ায় বেঁচে থাকতে পারি, এইরকম কোন আমল আছে কিনা? আল্লাহর ওলি বলল, বাবা, আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। লোকটা যাইয়া আল্লাহর ওলির পা ধরে ধরা ধরে বলে, আল্লাহর ওলি গো, আমার মরণ দেখে ভয় লাগে। কারণ আজরাইল আলাইহিস সালাম আসবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখবে, রাখিয়া মানুষের রূহ তো কবজ করিবে। কবি বলেছে, ওই মানুষটা মরণের সময় আপনার পিপাসা লাগবে, আর 7 দরিয়ার পানি বাদান ওই কণ্ঠের মধ্যে যদি ডালা যায়, লোকটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। কবি বলেছে, হাতে দরিয়া গাছে বাসা তালিমা, সর্বতে দিদারে বাইয়া আবলুবে মা বুবে মা। কবি বলেছে, 7 দরিয়া পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, পিপাসা নিবারণ হবে না। আল্লাহর ওলি, আমার মৃত্যু দেখে ভয় লাগে, দেখো মরণের হাত থেকে বাঁচা যায় কিনা। আল্লাহর ওলি বলল, বাবা, মরণের হাত থেকে বাঁচা যায় না। তখন আল্লাহর ওলির পা ধরে জড়া বলে, আল্লাহর ওলি গো, আপনি আল্লাহর ওলি একটা ব্যবস্থা করেন। আল্লাহর ওলি বললেন, বাবা রে,
আমি একটা ব্যবস্থা করি বাবা, তুমি একবার এই যে শিশি দিলাম, এই শিশিটা নিয়ে এক বাড়িতে যাইবে, যেই বাড়ির আত্মস্বজন কোনো মানুষের, ওই লোকটার আত্মস্বজন, মা বাবা আত্মস্বজন, দাদা দাদি নানা নানি বংশের মধ্যে কোনো লোক তার মারা যায় নাই, সেই বাড়ির থেকে যদি তুমি এক শিশি পানি নিয়ে আসতে পারো বাবারে, তাহলে আমি বলে দিব তুমি বেঁচে থাকবে। এবার লোকটা আপনার সিরাজগঞ্জ জেলার মধ্যে প্রত্যেকটা গ্রামে যাইয়া জিজ্ঞাসা করে আপনার বাড়িতে কেউ মরছে, কেউ কয় দাদা মরছে, আর এক বাড়িতে যা বলে তোমার কি কেউ মরছে, কয় আমার নাতি মারা গেছে, আর এক বাড়িতে গেছে তোমার কি কেউ মারা গেছে, বলে আমার চাচাতো ভাই মারা গেছে, আর এক বাড়িতে গেছে ভাইজান আপনার বাড়ির মধ্যে কি কেউ মারা গেছে, বলে আমার ফুফতি ভাই মারা গেছে। কারণ অর্থাৎ এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই তার বাড়ির একজন নাই একজন আত্মস্বজনের মধ্যে মারা যায় নাই, এইরকম মানুষ আছে না? না। এবার লোকটা আপনার এই রকম দিনের পর দিন, মাসের পর মাস বাদাম চলে গেছে, 3 মাস পরে ব্যর্থ হইয়া লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলির কাছে এসে হাজির হয়ে গেলেন। লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বাবা, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বাবা রে, আমি আর কেউ এক পেয়ালা আমি পানি আনতে পারলাম না, আমি যেই জায়গা যাই কেউ বলে দাদা মারা গেছে, কেউ কয় দাদি, কেউ বুয়তো ভাই, কেউ কয় মামাতো ভাই, দুনিয়ায় প্রত্যেকটা মানুষের একজন না একজন মারা গেছে। আল্লাহর ওলি বলল বাবা, তাহলে আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যারা মা নাই বাবা নাই, ওই মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। 10 জন ব্যক্তি দাঁড়িয়ে যান, বলে হুজুর আমার মা মারা গেছে, মার জন্য 5,000 টাকা, বাবার জন্য 5,000 টাকা। একজন বলে হুজুর আমার দাদা নাই, দাদি নাই, লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেছে, হুজুর আমার দাদির জন্য 5,000 টাকা 10,000 টাকা দান করব। সর্বপ্রথম একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 দেবো, একজন বলেন হুজুর 20,000 টাকা দিব। আমার ভাইরা, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না, ওই মা বাবার জন্য আমি গুনাহগার খাস করে দোয়া করব। একজন ব্যক্তি আছেন হুজুর আমি 1,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা 20,000 টাকা, এরপরে 100 টাকা নগদ যদি না পারেন বাকি লেখা দেন, আমি গুনাহগার খাস করে দোয়া করে দিব। এমন কোনো মানুষ নাই তার আত্মস্বজন মা বাবা মারা যায় নাই, এইরকম লোক আছে না নাই? আচ্ছা, একজন ব্যক্তি হাত তুলে দেখান যে আমার আপনার আত্মস্বজন, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, নানা নানির এবং দাদা দাদির বংশের মধ্যে কারোর কেউ মরে নাই, এই ব্যক্তি হাত তুলে দেখান তো দেখি। আপনি তোলার জন্য রেডি হয়েছে? চিন্তা করে দেখলো অর্ধেক মাথার উপরে তুলছে, চিন্তা করছে আমার সেই দাদার দাদা মারা গেছে, এই জন্য হাত নামাইছে। কেউ না কেউ মারা গেছে। অতএব যারা কবরের মধ্যে শুয়ে আছে তারা অনেক অসহায়। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি 5 বস্তা সিমেন্ট দেবো, এরপরে 5,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো, দাদা মারা গেছে আমি 10,000 টাকা দেবো। একজন ব্যক্তি হাত তোলে হুজুর আমার মা বাবা মারা গেছে, আমি 1,000 5,000 10,000 20,000 টাকা দেবো। একজন দেন, হাত তোলেন, তাড়াতাড়ি আসেন, জিকির করুন লা ইলাহা